আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আপনারা কি জানেন যে দুবাইয়ের ভিসা কিন্তু এখনো লাগতেছে? কোন কোন ভিসাগুলো লাগতেছে, কারা কারা দুবাইয়ের ভিসাগুলো লাগাইতে পারবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। কেউ সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না। দুবাইয়ের ভিসা নিয়ে অনেক ঝামেলা চলতেছে, আপনারা জানেন যে দুবাই লেবার ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ করে রাখছে দুবাই সরকার। ভিজিট ভিসা সকল ধরনের ভিসা এখন বর্তমানে বন্ধ করে রাখছে। এর মধ্যে কিছু ভিসা লাগতেছে। ওই ভিসাগুলো লাগানোর জন্য অ্যাকচুয়ালি আপনার কিছু যোগ্যতা থাকার প্রয়োজন। যে যোগ্যতাগুলো না থাকার কারণে আমরা বাংলাদেশিরা প্রায় অনেকেই ভিসা লাগাইতে পারতেছি না। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তাদের জন্য আমি আমার পক্ষ থেকে সরি বলে নিতেছি আগেই। আর যাদের ভালো লাগবে তারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। দেখেন, দুবাইয়ের মধ্যে আপনি যদি ভিসা লাগাইতে চান, হাই প্রফেশনাল ভিসা কিন্তু লাগতেছে দুবাইয়ের মধ্যে। কোনো কোম্পানি যদি ডাইরেক্ট বাংলাদেশ থেকে কোনো স্টাফ হায়ার করতে চায় আর কি, বাংলাদেশের মধ্যে যদি সে ডাইরেক্ট স্পন্সর করে কাউকে, অবশ্যই সেই মানুষটা কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারবে। তবে তার কাছে কিন্তু ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকতে হবে অ্যাটাস্টেবল। তো যাদের কাছে এই সার্টিফিকেটটা আছে তারা কিন্তু দুবাইয়ের মধ্যে আসতে পারতেছে, দুবাইয়ের মধ্যে ভিসা লাগাইতে পারতেছে। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে কিন্তু এটা সম্ভব হইতেছে। তো অনেকে বালপাকনা আছেন, তাদের ওই বালপাকনা গুলোর জন্য আজকের ভিডিওটা মেক করা আর কি। আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন, কমেন্টগুলো আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনারা বেশি বালপাকনামি করে কমেন্ট করতেছেন যে আমি কি বেশি জানি কিনা, বাজে বাজে মানে এগুলো আসলে এখানে উল্লেখ করা আমার পক্ষে সম্ভব হইতেছে না। আপনারা এরকম কমেন্ট করতেছেন, তো আপনার তো সেই যোগ্যতা নাই। যে যোগ্যতা দিয়ে দুবাইয়ের মধ্যে ভিসা লাগানো যাইতেছে এখন বর্তমানে, ওই যোগ্যতাটা নেই। তাহলে আপনার চুপচাপ বৈশা থাকেন, বৈশা বৈশা ভিডিও দেখেন, যেটা করলে ভালো মানে কাজ দিব। আপনার বৈশা বৈশা ভিডিও দেখেন, যখন লেবার ক্যাটাগরির ভিসাগুলো খুলে দিব তখন দুবাইয়ের মধ্যে আসার জন্য আবেদন করেন। এখন বালপাকনামি করেন না, বালপাকনামি অনেক হয়ে গেছে। যদি যোগ্যতা থাকে, যোগ্যতা দিয়ে দুবাইয়ের মধ্যে আসেন, সমস্যা নেই। দুবাইয়ের মধ্যে কিন্তু ভিসা লাগতেছে। আর যাদের যোগ্যতা নাই, যাদের সার্টিফিকেট নাই, তাদের অবশ্যই মাস্ট বি ওয়েট করতে হবে যদি দুবাই আসতে চান। আর না আসতে চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনার কাছ থেকে আমি 1 টাকাও নেই। আমি অনেকে আবার কমেন্ট করে আমি যে সস্তা ভিউ কামানোর জন্য ভিডিও বানাই। কেন রে ভাই? তুই আমার ভিডিও দেখলো, সরি হ্যাঁ মাথা গরম হয়ে গেছে ভাই। তুমি আমার ভিডিও দেখলো আমার ভিউ আসবে, তুমি না দেখলেও ভিউ আসবে। আমি সত্য কথা বললেও ভিউ আসবে, মিথ্যা কথা বললেও ভিউ আসবে। তবে মিথ্যা কথা বললে তো ভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সত্য কথা বললে ভিউ নিব, নাকি আমার ভিউ দেখে আপনাদের জ্বলতেছে কোনটা? তো যাই হোক, দেখেন একটা কথাই বলবো যে দুবাইয়ের মধ্যে হাই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে, অ্যাটাস্টেবল সার্টিফিকেট দিয়ে ভিসা লাগতেছে, এমন না যে ভিসা লাগতেছে না। তবে লো ক্যাটাগরি, লো প্রফেশনাল লেবার ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ ছিল, এখনো বন্ধ আছে। তবে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে, আমি আগের ভিডিওর মধ্যে বলছি, এখনো বলতেছি। তো কেউ বাজে কমেন্ট করেন না। বাজে কমেন্ট করার আগে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে আমি যখন ভিসা খুলে দিবে, আমি আমার কিছু সাবস্ক্রাইবার নিয়ে আসবো দুবাইয়ের মধ্যে, যে যাদের আসার আগ্রহ আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনের মধ্যে। তো আপনারা কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।